পারে আবহাওয়ার দিকে ফিরছে ল্যাপ কাঁথার সময়। ভোরের আকাশে কুয়াশার চাদর, উত্তরে বাতাসে রাজ্যের তাপমাত্রা নামলো কয়েক ডিগ্রি নিচে। শহর জুড়ে ফুরফুরে হাওয়া, নভেম্বরে মিলছে হালকা শীতের আমেজ। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট পাচ্ছ আবহাওয়ার? একেবারে দেখো, নভেম্বরের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আছে আমরা, এবং শীতের আমেজ কিন্তু যথেষ্ট ধরা পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। আর এক্ষেত্রে আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা কিন্তু আরো 2 থেকে 3 ডিগ্রি পতন হতে পারে। তোমার কার্যত 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, যার কারণে একটা শীতের কাঁপুনি কিন্তু আরো বাড়বে। যতটা না এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে তার থেকেও বেশি। আর সঙ্গে বলে রাখি যে অবাধ পশ্চিমী শীতল হাওয়া এবং কোন রকমের পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু বাধা আপাতত নেই। আর অন্যদিকে বঙ্গোপসাগরে কোন রকমের সিস্টেম তৈরি হয়নি, তাই উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু এখন শৈত্যপ্রবাহের ইঙ্গিত। অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারো রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড় এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই পরিস্থিতি। যদিও দক্ষিণী রাজ্যগুলির ক্ষেত্রে ভিন্ন চিত্র, এই মুহূর্তে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। তবে এবার আসি আমাদের রাজ্যের কথা, কারণ শীতল পশ্চিমী হাওয়ায় কিন্তু রাজ্যের আপাতত অনেকটা তাপমাত্রা নেমে গেছে, এবং এই যে আবহাওয়া, মনোরম আবহাওয়া, সেটা কিন্তু আগামী শনিবার পর্যন্ত থাকবে বলেই খবর আবহাওয়া দপ্তরের। এছাড়া রবিবার থেকে একটু হলেও তোমার তাপমাত্রা বাড়তে পারে, তবে খুব একটা বাড়বে না। সকালের দিকে সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা কিন্তু অবশ্যই থাকবে। আর রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ আরো একটু বেড়েছে এই মুহূর্তে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যতটা রোদ উঠছে ঠিক ততটাই কিন্তু একটা তেজ অনুভূত হচ্ছে। যদিও তোমার শীতের আমেজ খুব একটা বাধাপ্রাপ্ত হবে না। আগামী 6 থেকে 7 দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকাল দিকে কুয়াশা পরিলক্ষিত হবে, সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তোমার পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া কোনো রকমের কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ এক্ষেত্রে আবহাওয়াবিদরা এও বলছেন যে এই বছর কিন্তু শীতের আগের বছরের তুলনায় কিছুটা হলেও আগাম ভাবে এসে গেছে, এবং তার প্রবণতাও বেশি হতে পারে। কারণ নভেম্বরের মাঝামাঝিতে যেহেতু এইভাবে পারদ পতন হচ্ছে, যেটা আমরা কয়েকদিন আগে লক্ষ্য করতে পেরেছিলাম, যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বারবার ঘূর্ণিঝড় কিংবা ঘূর্ণাবর্তের ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের ইনিংস হতে পারে। কিন্তু সেক্ষেত্রে নভেম্বরের মাঝামাঝিতেই লক্ষ্য করা যাচ্ছে, তাই ডিসেম্বরের শুরু থেকে একটা রাজ্য জুড়ে কাঁপুনি শীত ধরা পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, যার ফলে তোমার শীত আগে ভাগেই হাজির হয়ে ঠান্ডার রেকর্ড ভাঙারও এই বছর ইঙ্গিত রয়েছে। তারই মধ্যে তাপমাত্রার কথা বলতেই হয় যে সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা কিনা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, যদিও খুব একটা না। এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, তাহলে এক সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই পতন হয়েছে, কারণ 19.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া আর্দ্রতার পরিমাণ 98% থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকবে 50%। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে খুব একটা তাপমাত্রা হেরফের হবে না। 30-এর ঘরে থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আরো নামতে পারে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই সপ্তাহে কিন্তু পারদ পতন যেমন হবে, ঠিক তার অন্যদিকে শীতের কাঁপুনি অনুভব হবে, বিশেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। 18.0 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকবে আগামীকাল তোমার সর্বনিম্ন তাপমাত্রা, এবং কোন রকমের কিন্তু বৃষ্টির ইঙ্গিত থাকছে না। মনোরম আবহাওয়াতেই থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দিয়া, ধন্যবাদ শতাব্দী। আপনারা শুনলেন, নভেম্বরের শুরুতেই কিন্তু হালকা শীতের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে, এবং যারা শীত প্রেমীরা রয়েছেন তাদের কিন্তু গায়ে চাদর, সোয়েটার দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। কিন্তু এই যে শীতের আমেজ যে ধরা পড়েছে, এই শীতের আমেজ বাধাপ্রাপ্ত হবে না বলেই একটা ধারণা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।